হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার খোসাসহ আমের আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য আমি 5টি আম নিয়ে নিলাম এবং আম 5টি টুকরো টুকরো করে এক একটা আম দিয়ে 8 টুকরো করে করেছি। 8 টুকরো করে আমি একটা বাটিতে আমগুলো খোসাসহ এবং টুকরো টুকরো করে নিয়ে নিলাম। এখন এখানে আমি আমগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম বন্ধুরা, ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই আমগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এখানে আমি এই লবণ পানির মধ্যে 30 মিনিটের জন্য আমগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। আর এই সরিষার তেল দিয়ে আমের আচারটি তৈরি করব আমি। আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে অনেক বেশি জমে যায় আর অসম্ভব লোভনীয় হয় খেতে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে ধনিয়া নিয়ে নিলাম, জিরা নিয়ে নিলাম 1 চামচ করে সব, মৌরি নিয়ে নিলাম, পাঁচফোড়ন নিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো গোলমরিচ নিয়ে নিলাম, আর দুটো দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ, দুটো ছাল দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। ভেজে আমি গুঁড়ো করে নেব। আর এই স্পেশাল মশলাটা না হলে কিন্তু আচার তৈরি করাই যাবে না বন্ধুরা। আচার তৈরি করার জন্য এই মশলাটি কিন্তু একদমই পারফেক্ট একটি মশলা। আর এখানে কিন্তু মৌরি আছে 1 চামচ পরিমাণ, জিরা আছে 1 চামচ পরিমাণ, ধনিয়া আছে 1 চামচ পরিমাণ, আর পাঁচফোড়ন আছে 1 চামচ পরিমাণ, আর গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচ আছে 1 চামচ পরিমাণ। হয়ে গেল আমার। এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়ে নিলাম। দেখেন আমার গুঁড়ো করা হয়ে গেল, আমার স্পেশাল মশলা তৈরি হয়ে গেল। আর এই মশলাটার কারণেই কিন্তু আচারটা খেতে অনেক বেশি লোভনীয় হয়। এক কথায় বলা যায় এই মশলা না হলে আচারটা বানানোই যাবে না। তো এখন আমি 30 মিনিট পরে চলে আসলাম। এসে আমি ঢাকনাটা উঠিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে ধুয়ে এই লবণ পানি দিয়ে আমি আমের টুকরোগুলো এখন অন্য একটা বাটিতে উঠিয়ে নিব বন্ধুরা। আর এই ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমগুলোর আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে বেশ কষ বের হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। তো আমি রান্নায় চলে গেলাম। এখানে আমি প্যান বসিয়ে দিলাম চুলায়, আর 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি। আর রসুন কুচিটা কিন্তু এই আচারে অনেক বেশি স্বাদ বাড়ায়, একটা অন্যরকম ফ্লেভার আনে। এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে ভালোভাবে এই তেলের সাথে আমি এই রসুন কুচি আর আদা কুচি ভালোভাবে ভেজে নিব বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে কিন্তু ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান। প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। এখন এই তেলের মধ্যে আমি রসুন এবং আদা ভালোভাবে ভেজে নিলাম। দেখেন এখন ভাজা হয়ে গেছে আমার রসুন আর আদা। আর এখানে আমি আমের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু এই আচারে আমি পানি ব্যবহার করব না বন্ধুরা, যেহেতু আমি 1 বছরের জন্য এই আচারটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব একটি কাঁচের ডিব্বায়। যেহেতু পানি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই আমি এই আম থেকে যে পানি বের হবে আর এই তেল থেকেই আমার আমটা ভালোভাবে নরম হয়ে যাবে। এখানে আমি সুঘ্রাণের জন্য 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো ছাল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালোভাবে আমি স্প্যাচুলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। আর আপনাদের তেল খেতে আচারের তেল খেতে ভালো লাগলে আরও বেশি তেল দিতে পারেন আচারে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি সরিষা বাটা, হলুদ যে সরিষাটা এই বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে দিব। যেহেতু আমি এই তেল দিয়ে সরিষার তেল দিয়েই কিন্তু আমার এই আমের টুকরোগুলো নরম করে নেব।
আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই চিনি থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু আমার আচারটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমগুলো টক না মিষ্টি আপনাদের সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমার এখানে আমটা বেশ টক, তাই আমি উঁচু 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি বন্ধুরা। আর এই চিনি থেকে কিন্তু অনেক পানি বের হবে, আর এই পানিতে কিন্তু আমার আচারটা সেদ্ধ হয়ে যাবে। আমি একদমই কিন্তু পানি ব্যবহার করব না এই আচারে। তো ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আবার ফিরে আসবো বন্ধুরা। তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কতটা পানি বের হয়ে গেছে। আচারটা সেদ্ধ হয়ে যাবে এখন। দেখেন কতটা পানি বের হয়ে গেছে। এখন আমি স্পেশাল মশলাটা উপর থেকে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই আচারটা বানানোর সময় এই মশলাটা দিয়েছি, এত পরিমাণ সুঘ্রাণ আসছে বন্ধুরা, না বানালে বুঝতেই পারবেন না। এখানে আমি 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম উপর দিয়ে। আমি যেহেতু সাধারণ লবণটা কম দিয়েছি, এই বিট লবণ দিব, এই উপর থেকে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর বিট লবণে অনেক বেশি স্বাদ বাড়ায় আচারে। দেখেন কতটা তেল পানি আছে আচারের মধ্যে। তো ঢাকনা দিয়ে দিলাম আবারও। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট জাল করে আবার উঠিয়ে নিলাম ঢাকনা। তো এখানে আমি এখন দিয়ে দেব ভিনেগার 1 চামচ পরিমাণ। যেহেতু ভিনেগার অবশ্যই দিতে হবে, এটা আমি 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। আর ভিনেগারটা না দিলে কিন্তু আচারটা ভালো থাকবে না, তাই আমি ভিনেগারটা দিয়ে দিলাম। আমি ভালোভাবে আবার ভিনেগার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি হাই হিটে রান্না করব না, স্লো আঁচে রান্না করলে কিন্তু আমার আমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব আচারগুলো। তো আবার ঢাকনা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার কালারটা অনেক সুন্দর চলে আসছে বন্ধুরা, আর আচারটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এখন। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। আমের আচার যে এতটা সুন্দর, এতটা লোভনীয় হয়, এই যে সরিষার তেল দিয়ে যে আমি আচারটা তৈরি করেছি, এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে সরিষার তেলে আমের আচার এতটা লোভনীয় হয়। আপনারা যদি সরিষার তেল আচারের সাথে খেতে পছন্দ করেন, আরও বেশি আপনারা তেল দিতে পারেন। তো আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো হয়ে গেল কিন্তু আমার আমের আচার। উঠানোর আগে আমি এখানে আবার 1 চামচ পরিমাণ আমি স্পেশাল মশলাটা দিয়ে দিলাম, আরও একটু সুঘ্রাণ বাড়ানোর জন্য আর খেতে ভালো লাগার জন্য। যত বেশি এখানে মশলাটা দেওয়া যায় তত বেশি খেতে কিন্তু লোভনীয় হয়। তো এই তো আবার আমি নাড়িয়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তো রেডি হয়ে গেল, আমি চুলার জাল বন্ধ করে দিলাম। আর আপনাদের দেখিয়েও দিলাম যে আমার আমটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আচারটা আমার রেডি হয়ে গেল বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যান। আর প্লিজ আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমার ভিডিওটি। আপনাদের জন্যই এত দূর আগানো বন্ধুরা। প্লিজ আমাকে একটু সাহায্য করেন আমার পাশে থেকে, আর অনেক কৃতজ্ঞ থাকবো আমি। দেখেন আমার রেডি হয়ে গেল আমের আচার। আমি বড় একটা বাটিতে আমি আচারগুলো তুলে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর তেল চারপাশ থেকে বের হয়ে গেছে। আর এই আচারের যদি 1 চামচ আমি তেল যদি খিচুড়ির সাথে খেতেই পারেন আপনারা, তাহলে কিন্তু অসম্ভব স্বাদ বেড়ে যায় খিচুড়িতে। আর 1 পিস যদি আচার এই খিচুড়ির সাথে নিতে পারেন বন্ধুরা, তো একদিন হলো বাসায় ট্রাই করেন, 1 বছরের জন্য প্রতিদিনই আপনি যে কোনো ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।